মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন। 1. আমার মৃত্যুর সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। 2. আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি। 3. আমাকে নিয়ে বিলাপ মাতব করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না, কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক নিষিদ্ধ কাজ। 4. আমার মৃত্যুতে 40 কুলখানি মিলাদ করবেন না, কারণ এটা স্পষ্ট বেদাত। 5. যারা আমার মৃত্যুর সংবাদ শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। 6. আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না। 7. আমার লাশকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন। 8. লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়। 9. আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু। আমার কবরের আযাব লাঘবের জন্য এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। 10. আমার হয়ে দান সৎকা করবেন। আমার সৎকা জারিয়া চালু থাকলে সেটার খবর নেবেন, সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন। 11. আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন, আপনারও সময় অতি নিকটে। 12. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না। 13. আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সদকা জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাল্লাহ। 14. আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় আমার কাছে চেয়ে নেবেন, আর যদি মরে যাই পরিবারের কাছে চাইবেন। পরিবারের লোকদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন, আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন। 15. আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার নামে গীবত করবেন না, কারণ আমি আল্লাহর স্থানে পৌঁছে গেছি। আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত কালিমা উচ্চারণের মাধ্যমে শহীদে মৃত্যু দান করেন, আমিন। এই ভিডিওটি আরেকজনের সাথে শেয়ার করে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন, আর যে যত পারেন কপি লিঙ্ক করে দিয়েন। ترابي وأعجب من مريد